আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হয় মক ভোট। রাজধানীর শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে চলে ভোট গ্রহণ। মোট 5টি বুথে 500 জন ভোটারকে নিয়ে অনুষ্ঠিত হয় ভোট। এ সময় অনেকদিন পরে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোটাররা। ভালো লাগছে। আমি আমার জীবনের প্রথম ভোট দিতে আসছি এখানে। যদি এভাবে ভোট দেওয়া যায় তাহলে ভালো লাগবে। আমরা নিজের ইচ্ছা মতো ভোট দেবো, আমরা যারা ভালোবাসি তারা দেবো। আমরা গরিব মানুষ, নিরহ মানুষ, আমরা যেভাবে ভালো চলতে পারি, চাইল্ডের ফস্তা খাইতে পারি, আমরা তারই ভোট দেবো। সুস্থ ভোট হলেই তো ভালো হয়, ভালোভাবে ভোট দেওয়া যায়, যাকে মন চাই তাকে দেওয়া যায়। প্রথমবার ভোট তো একটু এক্সাইটমেন্ট ছিল, ভালোই ছিল। দুটো পেপার দিল, গণভোট এবং মক ভোটে যেটা ছিল সেটা দিয়ে তারপর আমি ভিতরে গিয়ে সেগুলো পড়ে আমার পছন্দ অনুযায়ী আমি ভোট দিলাম। ভোট গ্রহণের সময় সমস্ত নিয়ম মেনেই ব্যক্তিকে শনাক্ত করার পরেই মিলেছে ব্যালট পেপার। উনি বলছে যে নাম্বার টেস্ট করে দেখলো, সে বলতেছে আপনার চেহারা তো মিল পড়েছে না। আমি বলছি স্যার আমি তো আগে দাঁড়িয়ে ছিলাম না, এখন আমার দাঁড়িয়ে আছে। তারপর আবার ওই জায়গায় গেছি, ওই জায়গায় দেখা আমি ওই জায়গায় সিগনেচার করেছি, পর আমার দুইটা ব্যালট দিচ্ছে। ব্যালট দেওয়ার পর আমি আবার গোপন কক্ষে গেছি, যাই আমি দুই জায়গায় পছন্দের সিল মাইরা পরে আমি চলে আসি। ভোট কেন্দ্রটি পরিদর্শনে আসেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচন সুস্থ ও শান্তিপূর্ণ করতে এবং ভোট কেন্দ্রে সবার ভূমিকা দেখার জন্যই এই ভোটের আয়োজন। সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছে, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সার্বিক বিষয়াদি, ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। ভোট কেন্দ্র পরিদর্শনে আসা ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। Everything seemed very smooth. I think the point of this exercise is to identify any problems in advance, and I think that is the right, very logical way to approach such a large logistical exercise. কেন্দ্রে ভোটারদের কাছে গণভোট ও জাতীয় ভোটের জন্য দুটি পেপার দেওয়া হয়। 4টি প্রশ্নের মাধ্যমে ভোটারদের হ্যাঁ অথবা না উত্তরের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। এদিকে গণভোট নিয়ে সাধারণ ভোটারদের মাঝে জানার অভাব দেখা গিয়েছে। গণভোট কি এবং কয়টি প্রশ্ন থাকবে এসবের কিছুই বলতে পারছেন না ভোটাররা। ভালো লাগছে। আমার মনে হয় আরো ভালো হওয়া উচিত, কারণ জাতীয় নির্বাচনে সবাই সবাই নিজ নিজ জাতির থেকে ভোটটা দিতে পারে। গণভোট সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, কিন্তু জাতীয় নির্বাচনের আগে একবার ভোট দিয়েছি, আবার দিতে পারবো মনে হচ্ছে। ভোটার হিসাবে এটা নতুন ভোটারদের জন্য একটু আসলে চ্যালেঞ্জ, কারণ মানুষ এখনো গণভোট সম্পর্কে খুব বেশি সচেতন না, বা গণভোটের যে একটা ক্রাইটেরিয়া 4টা কোয়েশ্চেন যে সেটা জেনারেল পার্সন এখনো খুব ভালো করে বুঝে না। তবে আমার মনে হয় যে যখন আস্তে আস্তে, যখন এখনো আরো সময় আছে, 2-3 মাস পরে যখন হবে, তখন কিন্তু সবার একটা ধারণা চলে আসলে ইনশাল্লাহ গণভোট আর এই নির্বাচনের কি সাথে হলে খুব বেশি সমস্যা হবে না। এটা জাল ভোট কেউ হয়তো বা দিছে, সেই কারণে আমি জোরপূর্বক আমি ভোট পক্ষে ঢুকে আমি ভোট দেব। জাতীয় নির্বাচন হতে আর বাকি মাত্র 2 মাস। এই স্বল্প সময়ের ভিতরে সাধারণ ভোটারদের গণভোট সম্পর্কে কতটুকু সচেতন করতে পারবে নির্বাচন কমিশন, সেটি এখন দেখার বিষয়। মোহাম্মদ আল আমিন, দৈনিক করতোয়া, ঢাকা।